হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কেন বলো তো? আজকে আমি এক জায়গায় যাচ্ছি, ফার্স্ট টাইম যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো যেখানে যাচ্ছি ওখানে আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কখনো যাওয়া হয়নি। আর যাচ্ছি, আমার শাশুড়ি মা যাচ্ছে, ফেলে যাচ্ছে, ওখানে অনেক লোক আছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর একটা পানির বোতলও নিয়ে নিয়েছি, দেখো, কারণ রোদ্রে থাকবো তো অনেকক্ষণ, পানির দরকার হবে, তার জন্য নিয়ে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এইদিকে দেখো, আমার ছেলেও যাচ্ছে, আর ও ছাতা নিয়ে নিয়েছে, প্রচুর রোদ, তার জন্য। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। ওইদিকে দেখো, বাবু দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর আমরা অনেক দূর চলে এসেছি। যাচ্ছি তো আমি। আচ্ছা চলো। তো কত সুন্দর লাগছে দেখো, আকাশটাও কত সুন্দর। আর আমি এইদিকে ফার্স্ট টাইম আসলাম। কেন আসছো আবার? চলো চলো চলো। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি। আর আমরা এসেছি মাছ ধরবো বলে। জমিতে অনেক পানি জমেছিল, সেই পানিগুলো মেশিন লাগিয়ে বের করে তারপর এখানে মাছ ধরা হবে। আর আমি এরকম করে মাছ ধরা কখনো দেখিনি, তাই ভাবলাম দেখাও হবে, এদিকে আমার ভিডিওও হবে, আর আমি নিজেও মাছ মারতে পারবো, তার জন্য চলে আসলাম। তো দেখো, এদিকে মেশিন লাগিয়েছে, এই যে পাইপের দ্বারায় পানিগুলো বের করছে। আর পাইপের সঙ্গে যে পানিগুলো যাচ্ছিল তার সঙ্গে মাছও যাচ্ছিল, তাই একটা জাল বসিয়ে দিয়েছে এখানে। আর দেখো, জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আর আমাকে তো আরও বেশি ভালো লাগছে, যেহেতু আমি প্রথমবার এসেছি। আর এদিকে আমাকে দেখে কিন্তু সবাই হাসাহাসি করছিল, বিশেষত এই যে আমার দেওরগুলো, ওরা বলছিল যে আমি নাকি ভিডিওর টানে এসেছি। সত্যি বলতে তাই, আমি কিন্তু ভিডিওর টানেই এসেছি। তো আমরা এদিকে এখন ঘোরাঘুরি করছি, যেহেতু আজকে ফার্স্ট টাইম আসলাম, তো দেখে নেই জায়গাগুলো কীরকম। তো তোমরাও ভিডিওটা দেখো, কেমন লাগে জানিও। আর মাছ মারা এখনও শুরু হয় নাই, মাছ যখন মারা শুরু হবে তখন মাছ মারাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এদিকে পানিগুলো সব বের করা হয়েছে, আর এদিকে সবাই নেমেও পড়েছে মাছ ধরতে। আর আমিও নামছি। দেখো, আমি তো এর আগে কখনো এইভাবে মাছ ধরিনি। আমি ছোটোবেলায় আমার বাবার বাড়ির ওখানে নদী ছিল, ওখানে নদীতে মাছ ধরেছি, তাও তো ওই ডালি দিয়ে মাছ ধরেছি, এভাবে কখনোই মাছ ধরিনি। তো এভাবে প্রথমবার ধরছি, তো আমার বেশ মজাই লাগছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি একটা মাছও ধরতে পারছিলাম না ভালো করে। মানে ধরি, হাতে ধরি, কিন্তু আমার হাত থেকে বের হয়ে চলে যায়, এরকম হয়। আমার থেকে বোধহয় আমার ছেলেই অনেক মাছ ধরেছে। আর সত্যি ও অনেক মাছ ধরেছিল, আর একটা করে মাছ ধরছিল আর চিল্লাচ্ছিল। আর আমি কিন্তু মাছগুলো ধরি ঠিক আছে, পরে প্যাকেটে ঢোকানোর সময় আমার কাছে পড়ে যেত এরকম। কিন্তু আমার মজা লেগেছে প্রচুর মাছ ধরে। আর তারপর আমি একটা বড় বোয়াল মাছের বাচ্চাও ধরেছি, এই দেখো। এটা ধরে তো আমার খুবই আনন্দ হচ্ছিল, আমি সবাইকে দেখাচ্ছিলাম দেখো আমি মাছ ধরেছি। আর এদিকে দেখো, সবাই কিন্তু মাছ ধরা নিয়ে ব্যস্ত। আর আমার অবস্থা দেখো, আর রোদ্রে থাকতে পারছিলাম না, তাই চলে আসলাম একটু ছায়ায়। এ দেখো, আমার কাদামাখা শরীর হয়ে গেছে, মাছ যেমন তেমন শরীরটাকে তো কাদামাখা করেছি। তারপর দেখো একবার জায়গাটা কি অসাধারণ লাগছে। এই জায়গাটা না তোমাদের আমি একদিন ঘুরে দেখাবো, যেহেতু আমিও এখনও ঘুরে দেখিনি। আজকে ফার্স্ট টাইম একটু আশেপাশে ঘুরে দেখলাম। আমার শাশুড়ি মা বেশি দূর যেতে দিচ্ছিল না, যেহেতু প্রথমবার এসেছি, তাই বলছে বেশি দূর যাওয়ার দরকার নেই। আর এই জায়গাটা পুরোটা মাঠ, আর মাঠ চারিদিকে চাষাবাদ দিয়েই ভর্তি, কোনো বাড়ি নেই। তো তার জন্য আরও বেশি অসাধারণ লাগছিল জায়গাটা। তো তোমাদেরকে একটা অন্য ভিডিওতে দেখাবো ঘুরে, তাহলে তোমাদেরও দেখানো হবে আর আমারও জায়গাগুলো দেখা হয়ে যাবে। তো এদিকে দেখো, আমার ছেলেটা
কিভাবে মাছ ধরছে। ও আমার থেকে ভালো মাছ ধরেছে, এটা কিন্তু মানবো, কারণ আমি পাচ্ছিলাম না ওর মতো মাছ ধরতে। কিন্তু রোদও তো প্রচুর, তাই ছেলেটাকে এইভাবে রোদ্রে রাখাটা ঠিক না, তাই অনেক বুলিয়ে ভালিয়ে ওকে এবার উঠালাম। এখন যাচ্ছি বাড়ির পথে। সবাই মারছে এদিকে মাছ, কিন্তু আমরা চলে যাচ্ছি, যেহেতু বাবুকে নিয়ে এসেছি আর প্রচুর রোদ, বাচ্চাটাকে এত রোদ্রে রাখাটা ঠিক না, তাই আমরা চলে যাচ্ছি। আর আমরা বেশি দেরি করিনি, আমরা মোটামুটি আধ ঘন্টার মতোই ছিলাম এখানে। আর দেখো বাবুকে, ও কিন্তু প্রচুর মজা করে নিল, আর আমারও অনেক মজা হয়েছে আজকে। মাছ মারার থেকেও বেশি মজা হলো এই যে আসলাম, ভিডিও করলাম। সত্যি বলতে আমি আজকে ভিডিওর টানেই এসেছি। আর এদিকে দেখো বাবুর শরীরটার অবস্থা। আর এখন দেখো আমরা চলে যাচ্ছি, আর মাছ এই যে আমার হাতে মাছ এইটুকু নিয়ে আমরা মাছ হেলে মিলে ধরেছি এইটুকু। আর দেখো এদিকে কাদা মাখা চটি পরে হাঁটতে পারছিলাম না, যেহেতু আমার শাশুড়ি মা আমাদের এই হচ্ছে ক্ষেতের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। আর কোন দিক থেকে যে কোন দিকে নিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, এর আগে এই রাস্তাগুলো দিয়ে আমি কখনো যাইনি। আর দেখো এদিকে আমার অবস্থা, মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি এখানে। আর বাড়ি গিয়ে সোজা ফ্যান লাগিয়ে দিয়ে এখানে আমি আধা ঘন্টার মতো মাটিতে শুয়েছিলাম। তারপর দেখো আমার ছেলে চোখে তো কোনো ক্লান্তির একটু আবছা পর্যন্ত নেই, ও শুধু খেলতেই আছে খেলতেই আছে। আর এই দেখো মাছগুলো নিয়ে ধুবে বলে ও কি করছে দেখো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো এই যে গামলার মাছগুলো হচ্ছে আমি আর আমার ছেলে ধরেছি, আর ওই ঝুড়ির মাছগুলো আমার শাশুড়ি মা একাই ধরেছে। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের পাশে থেকো। তো খোদা হাফেজ।